আল্লাহ নবীকে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যে দুইজন সন্তানকে নিয়ে আপনি আদর করেন, সোহাগ করেন, তাদেরকে ভালোবাসা দেন, মহাব্বত দেন, এই দুই সন্তানের ভিতর থেকে একটি সন্তানের মহাব্বত আপনার পরিত্যাগ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই দুই সন্তানের ভিতর থেকে আমার আল্লাহ একজনকে তিনি ডেকে নেবেন। সিদ্ধান্ত আপনার, কোন সন্তানের মায়া আপনি পরিত্যাগ করবেন, ওই সন্তানকে আমার আল্লাহ দুনিয়া জমিন থেকে তুলে নেবেন। বিশ্বনবী আমার কথাটা শোনার পরে প্রচন্ড চিন্তিত হয়ে পড়লেন। আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে, আল্লাহ এর আগে আমার তিনটি পুত্র সন্তান যারা ছোটবেলায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিল, আল্লাহর নবীর মনে আশা ছিল আমার এ মারিয়া কিপ্তিয়ার গর্ভের সন্তান ইব্রাহিম দুনিয়ার জমিনে লম্বা হায়াত পাবে এবং আমার সঙ্গেই অবস্থান করবে। কিন্তু না না না, আল্লাহর নবীকে সিদ্ধান্ত নিতে বলা হলো, যার মায়া আপনি পরিত্যাগ করবেন আমার আল্লাহ পাক তাকে ডেকে নেবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমায় একটু সময় দাও, আমি সিদ্ধান্ত নিয়ে তোমায় জানিয়ে দেব। আল্লাহর হাবিব এই দুটি বাচ্চাকে কোলে করে নিয়ে তিনি তানার হুজরা মোবারকে রেখে আসলেন, মসজিদে নববীতে চলে আসলেন। এই জায়গাতে আসার পর আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপরে তিনি মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার ফাতেমার সন্তান একদিকে ইমাম হাসান আর আমার নিজের বেটা ইব্রাহিম আর একদিকে, যদি আমি আমার হাসানের মায়া মোহাব্বত পরিত্যাগ করি তাহলে ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় নেবে, আর ইমাম হাসান ইন্তেকাল করলে এই সন্তানের বিয়োগ ব্যথায় আমার কন্যা ফাতেমা তিনি যে কান্নাকাটি করবে, আমি আব্বা হয়ে আমার কন্যার কান্না আমি কেমন করে দেখতে পারি, এটা আমি কেমন করে সহ্য করতে পারি। না না না, আমি যেহেতু আমার কন্যা ফাতেমাকে বড় ভালোবাসি, মহব্বত করি, আল্লাহর হাবিব বললেন আমার ফাতেমা চোখের পানি আমি রাসূলুল্লাহ দেখে সহ্য করতে পারবো না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ সিদ্ধান্ত নিলেন আমার নিজ পুত্র ইব্রাহিমের মায়া আমি পরিত্যাগ করলাম। জিবরাইল আলাইহিস সালাম পরের দিন প্রিয় নবীর দরবারে আসলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল আমি ইমাম হাসানের মহব্বত পরিত্যাগ করিনি, কিন্তু আমার নিজের বেটা ইব্রাহিমের মহব্বত আমি পরিত্যাগ করে দিলাম। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর নিজ সন্তান ইব্রাহিম নামক আওলাদটা কিছুদিন দুনিয়া জমিনে হায়াতে থাকার পর আল্লাহ পাকের নির্ধারিত সময় যখন হয়ে গেল, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এমন করে নির্ধারিত সময় যখন হয়ে যাবে এক মুহূর্ত আগেও যাবে না, এক মুহূর্ত পিছিয়েও যাবে না। নির্ধারিত সময় আজরাইল আলাইহিস সালাম এসে প্রিয় নবীর আদরের সন্তান ইব্রাহিমকে তিনি জানটা কবজ করে নিলেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীজির সন্তান, শেষ পুত্র সন্তান, 4 নম্বর পুত্র সন্তানের জানটা কবজ করে নিলেন। আল্লাহর নবী নিজে হাতে করে ইব্রাহিম নামক সন্তানটাকে তিনি দাফন করে দিয়েছিলেন। ও মুসলমান ভাইরা আমার, দিন দুনিয়ার
নবী তিনি তানার কন্যা সন্তানদেরকে নিয়ে এ দুনিয়ার জিন্দেগিতে তিনি বেঁচে রইলেন। আমার ভাইজানেরা, চারটি পুত্র সন্তান বিদায় নেওয়ার পর নবীজির বড় কন্যার নাম হলো জাইনাব রাদিয়াল্লাহু আনহা, মেজ কন্যার নাম হলো হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, সেজ কন্যার নাম হলো উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা। আর আমাদের নবী সব থেকে জানাকে বেশি মহব্বত করতেন, জানাকে সব থেকে বেশি ভালোবাসতেন। আর কোন সফরে যাওয়ার শেষে জানার সঙ্গে দেখা করতেন, আর সফর থেকে বাড়ি এসে জানার মুখমণ্ডলটা আগে দর্শন করতেন। উনি আর অন্য কেউ নন, আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর নবী এই চারজন কন্যা সন্তানকে নিয়ে আর বিবি খাদিজার ঘরে তানাদের নিয়ে তিনি জীবন যাপন করেন। ও আমার ভাইজানেরা, প্রিয় নবী দিন দুনিয়ার বাদশাহ হায়াতে থাকা অবস্থায় জায়নাব নামক কন্যাটা তিনিও বিদায় নিয়েছিলেন, তানাকে বিবাহ দিয়েছিলেন আবুল আহাবের বেটা উতাইবার সঙ্গে। আল্লাহর নবী যখন দ্বীনের বাণী প্রচার করা শুরু করলেন, উতাইবা নবীজির কন্যা জায়নাবের সঙ্গে খারাপ আচরণ করেছিল, তানাকে তালাক দিয়ে দিয়েছিল। আল্লাহর হাবিবের মনে বড় দুঃখ লেগেছিল। ও জওয়ানেরা, যুবকেরা, হযরতে জায়নাব রাদিয়াল্লাহু আনহা এমন করে আল্লাহর হাবিবের জীবন দশায় তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। আমার নবী নিজে হাতে করে কন্যা জায়নাবকে মক্কার জমিনে তিনি দাফন দিয়েছিলেন। আল্লাহর হাবিবের দ্বিতীয় কন্যা হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনিও একটা সময় জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রুকাইয়াকে বিবাহ দিয়েছিলেন হযরতে উসমানে গানী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বললেন, ও বাবা উসমান, আমার কন্যা দ্বিতীয় নম্বর কন্যা আর রুকাইয়ার সঙ্গে তোমার বিবাহ দিলাম। আমি বড় আশা করে তোমায় জামাই বানিয়েছিলাম, আমি তোমায় বড় ভালোবাসি, মহব্বত করি, কিন্তু না না না, আমার কন্যা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে তুমি আমার তো জামাই আর রইলে না। তবে আমি রাসূলুল্লাহ আমার মনের ইচ্ছা, আমার 3 নম্বর কন্যা সেজ কন্যা, তার সঙ্গে তোমায় বিয়ে দিতে চাই। এখন তুমি কি রাজি আছো? উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা আমার সৌভাগ্য, আপনার মেজ কন্যা দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার পর আপনি যদি আপনার সেজ কন্যা তানার সঙ্গে আমায় বিবাহ দিয়ে আপনার জামাই আত্মীয়তার বন্ধনে আমায় আটকে রাখেন, এটা আমার জন্য বিরাট বড় একটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহর নবী সাহাবী উসমানে গানী রাদিয়াল্লাহু আনহু তিনি রাজি হলেন। আমার নবীজি তানার 3 নম্বর মানে সেজ কন্যা হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহার সঙ্গে উসমান গানীকে তিনি দ্বিতীয়বার বিবাহ দিয়েছিলেন, আমার নবীর কন্যা। আর যেদিন উম্মে কুলসুমকে বিবাহ করেছিলেন, আমার নবী বললেন, বাবা উসমান, আজ থেকে তোমায় একটা লাকাব দিলাম, এ লাকাবটা হলো জিন্নুর রাইন। জিন্নুর রাইন শব্দের অর্থ হলো 2 নূরের অধিকারী। ও বাবা উসমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মহাময়দানে তোমার 2টি নূর দেবেন, আর 2 নূরের অধিকারী তুমি। আমার নবী যেহেতু নূর নবী, আর নবীর কন্যারাও তো নূর, এজন্য নবী বললেন, ও বাবা উসমান, তুমি হলে জিন্নুর রাইন, 2 নূরের অধিকারী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানেরা, কিন্তু
কিন্তু না না না, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তিনিও দুনিয়ার জমিনে বেশি দিন হায়াত পেলেন না। যখন হিজরতের ঘটনা ঘটলো, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে মক্কার লোকেরা আটকে রেখে দিয়েছিল, তানাকে যেতে দেয়নি মদিনার জমিনে। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সেজ কন্যা উম্মে কুলসুমকে মক্কার লোকেরা যখন ছেড়ে দিয়েছিল একটা শর্তে, এ সময় মক্কার জমিন থেকে মদিনাতে যাওয়ার সময় উটের ওপর থেকে তিনি পড়ে গেলেন, আর উটের ওপর থেকে পড়ে যাওয়ার কারণে তিনি আঘাতপ্রাপ্ত হলেন। আল্লাহর নবীর সেজ কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা আর হিজরতে যেতে যেতে ওই রাস্তার মাঝখানে তিনি বিদায় নিয়েছিলেন দুনিয়ার জমিন থেকে। আল্লাহর হাবিবের কানে যখন সংবাদ পৌঁছালো, আমার নবীর মনটা ব্যথিত হয়ে গেল। আল্লাহর নবী ঝরঝর করে কেঁদেছিলেন আর বলেছিলেন, আল্লাহ, এমন করে আমার সেজ কন্যাও বিদায় নিল। আমার নবী ওই কন্যাকে নিজে হাতে দাফন করার সময় যেদিন মাটি দিচ্ছিলেন, আমার ভাইজানেরা, আমার নবী মাটি দেওয়ার সময় বলেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ কথা বলে আমার নবী নিজের কন্যাকে মাটি দিয়েছিলেন। ওই দিন থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমেরা, মাযহাবে হানাফির অবলম্বী ব্যক্তিগণেরা, আমরাও মাটি দেওয়ার সময় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এই দোয়াটা আমরা পড়ি। মিনহা খালাকনাকুম মানে আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম আবার সেই মাটিতেই তোমাকে দিয়ে দেয়া হলো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকেই কিয়ামতের দিন আল্লাহ পাক তিনি আমাদের তুলবেন। ও আমার ভাইজানেরা, কিন্তু আজকের জামানায় একদল মানুষেরা যারা বলে মাটি দেওয়ার দোয়া মিনহা খালাকনাকুম নয়, মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ বললেই হয়ে যাবে। বলছে কি বলেন না, বললো মাটি দেওয়ার সময় বিসমিল্লাহ, এটাই বলা সব থেকে ভালো দোয়া। কিন্তু নবীজি নিজের কন্যা যায়নাব এবং উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা তানাদের মাটি মঞ্জিল করার সময় এই দোয়া নবীজি তিনি নিজে পড়েছেন, এজন্য আমরাও পড়ি আমার ভাইজানেরা। কিন্তু এই দোয়াটাকে তুলে দেওয়ার জন্য আজকে কিছু মানুষেরা, মানুষ মানে যারা আলেম নামে মানুষ, তারা চেষ্টা করছে। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল 8 জন সন্তানের ভিতরে কয়জনকে দাফন দিলেন? 7 জনকে। এটা তো সত্যি যে একজন পিতার কাছে সন্তানের লাশ অপেক্ষা ভারী কিছু নেই। একজন পিতা মাতার কাছে সন্তানের লাশ অপেক্ষা ভারী কিছু নেই। আল্লাহর হাবিব তিনি সবর করে, ধৈর্য ধারণ করে এই সন্তানগুলিকে তিনি কবরস্থ করেছিলেন। এই জন্য আপনি দেখুন, দুনিয়াতে যত আল্লাহর নেক বান্দা, আপনার ওলিয়া উলিয়া, গস, কুতুব, আবদাল, তাদের সবাইকে আল্লাহ পাক এভাবে পরীক্ষা করেছেন। আপনারা জানেন ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির টোটাল সন্তানাদি ছিল 38 জন। কতজন? 38, 38 জন। কিন্তু আমরা জানি যে তানার 5 জন পুত্র সন্তান যারা হায়াত লম্বা পেয়েছিলেন এবং তানারা প্রসিদ্ধ লাভ করেছিলেন এই বাংলা আসামের জমিনে। তারপরে আপনারা জানেন শেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের মাত্র 2 বছর পর দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, খুব অল্প বয়সে। জানার নাম ছিল আব্দুল কাদের সিদ্দিকী আল কুরাইশি হুজুর কেবলা। আমার ভাইজানেরা, তো দুনিয়ার জমিন থেকে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির এই সন্তানগুলি যখন ইন্তেকাল করছিলেন, অনেকে বলেছিলেন যে আরে আবু বকর যদি পীর হয় তো এত সন্তান ছোটবেলা সব ইন্তেকাল করছে কেন? দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এর দ্বারা আল্লাহ আমায় নবীজির সুন্নাতগুলি পালন করিয়ে নিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজিও
তিনি 7 জন কন্যাকে আপনার সন্তানাদি দাফন দিয়েছিলেন নিজে হাতে। এরপরে একমাত্র সন্তান আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি দুনিয়াতে তখন হায়াতে। আমি দেখছিলাম আম্মাজান ফাতেমা জন্মগ্রহণ করেছিলেন কবে জানেন? নবীজি যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন 40 বছর 2 মাস 10 দিন বয়সে। আর আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এ ধুলির ধরায় আগমন করেছিলেন নবীজির বয়স যখন 45তম বছর। নবীজির বয়স যখন 45 বছর, এই সময়ে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে আগমন করেছিলেন। তার মানে কোরআনুল মাজিদ আসার 5 বছর পর, এবং আম্মাজান ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন প্রিয় নবীর ইন্তেকালের মাত্র 6 মাস পর। তাহলে এবারে দেখুন, নবীজির যখন এই দুনিয়াবি বয়স 45, আম্মাজান ফাতেমা দুনিয়াতে আসলেন, নবীজির ইন্তেকালে 6 মাস পর বিদায় নিলেন। তাহলে 45 আর 63 মাঝখানে কত বছর হয়? 18 বছর, তাই না? এই 18 বছর তিনি হায়াত পেয়েছিলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তানার যে দুনিয়ার জমিনে আগমন করার ঘটনা, এটা একটা বিরাট ইতিহাস হয়ে রয়েছে। আম্মাজান ফাতেমার আম্মাজানের নাম হলো খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান খাদিজা নবীজির হাতে হাত দিয়ে কালেমার এই বাণীটা পড়ে নিয়েছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তানার বয়স তখন ছিল কত জানেন? 55 বছর। কত বছর? 55 বছর। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন কলমা পড়লেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 55 বছর। এই 55তম বছরে তিনি যখন কালমা পড়েছেন, আর 60তম বছর বয়সে, 60তম বছর বয়সে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার জমিনে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা একটা বিরাট বড় ঐতিহ্য, কারণ 60 বছর বয়সে একটা সন্তানের জন্ম দেওয়া সাধারণত এই যুগে দেখা যায় না। অথচ আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার এই 60তম বছর বয়সে দুনিয়াতে আল্লাহ সন্তান দিয়েছিলেন, কন্যা সন্তান ফাতিমা। এবং আম্মাজান ফাতেমার বয়স যখন মাত্র 5 বছর, মাত্র 5 ইয়ার্স, এই 5 বছর বয়সে আম্মাজান খাদিজার বয়স পৌঁছে গেল 65তম বছর। এই 65 বছর বয়সে 5 বছর ফাতিমাকে রেখে আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর পাক বিবি আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন করে আমি রাতের বেলা স্বপ্ন দেখি আমার আল্লাহ আসমান থেকে একটি আলো, একটা জ্যোতি তারা আমার কোলের ওপর এসে পড়ল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই স্বপ্নের তাবির একবার আপনি আমায় বলুন। আল্লাহ নবী আম্মাজান খাদিজা বললেন, হুজুর, আমি স্বপ্ন দেখলাম এই আলো জ্যোতি তারাটা যখন আমার কোলের উপরে আসলো, এ সময় তারার সুগন্ধে গোটা এলাকা ভরপুর হয়ে গেল। হুজুর, এই স্বপ্নের তাবির কি বলুন? আল্লাহর হাবিব বললেন, ও আমার বিবি খাদিজা, আমার আল্লাহ পাক তোমার গর্ভে একটি সন্তান দান করে দেবে, এবং এই সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে, এবং ওই সন্তানের দ্বারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুশবুটা কিয়ামত পর্যন্ত তিনি বহন করবেন। আর জনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, খাদিজা, এমন করে কোন সন্তান থেকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার এই নসলনামাত, আমার এই খুশবুটা বহন করাবেন না। অথচ তোমার যে ছোট কন্যা হবে, আল্লাহ পাক তাকে দিয়ে কিয়ামত পর্যন্ত আমার
বংশ, আমার নসল, আমার খুশবুটাকে তিনি জারি রাখবেন। ও খাদিজা, তোমার এই কন্যাটা দুনিয়ার জমিনে যাতাই কন্যা হবে না, জানার দ্বারা তোমার যেমন মর্যাদা বাড়বে, আমি রাসূলুল্লাহ আমার ব্যাপারেও আলোচিত হবে। ও খাদিজা, এই কন্যা সন্তান এমন একজন জানার আনন্দে আমার আল্লাহ আনন্দিত, জানার দুঃখে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কষ্ট পাবেন। ও খাদিজা, তুমি চিন্তা করো না, এটা তোমার জন্য বিরাট বড় একটা শুভ সংবাদ। আমার ভাইজানেরা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার 60তম বছরে এ দুনিয়ার জমিনে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি আগমন করলেন। নবীজি এর আগে 7 জন সন্তানকে নিজে হাতে যেহেতু কবরস্থ করেছেন, আর ছোট কন্যা ফাতেমা দুনিয়ার জমিনে আগমন করার পর আল্লাহ নবী তানাকে বেশি ভালোবাসা মহাব্বত দিতে লাগলেন। এ ভালোবাসা মহাব্বতের দড়িতে আল্লাহ নবী ফাতেমাকে জড়িয়ে রাখতেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ নবী আল্লাহর দরবারে দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার সব সন্তানেরা বিদায় নিয়ে চলে গেল, আমাকে এখন আব্বা বলে ডাকার মতো কেউ নাই। আল্লাহ আল্লাহ আমার এই ফাতেমাকে আপনি দুনিয়ার জমিনে হায়াত কিসমত দারাজ করুন, আল্লাহ তাআলাকে বাঁচিয়ে রাখুন। আমার নবীজির চোখের পানি জমিনে পড়ার আগে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনার সন্তানকে দিয়ে আমার আল্লাহ আপনার বংশকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দেবে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম এ সংবাদ দেওয়ার পরে আমার নবীজি জানতে পারলেন আমার ফাতেমা আমার আগে অন্তত বিদায় নেবে না। আমি সন্তানদের দাফন দিয়েছি, আমার ফাতেমাকে আর কবরস্থ করতে হবে না। আমার ভাইজানেরা, আল্লাহ নবী ফাতেমাকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন, চোখের আড়াল হতে দিতেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই ভালোবাসা মহব্বত যেটা আমার আল্লাহ দরবারে বড় পছন্দনীয় ছিল। ও নবীর উম্মতেরা, আল্লাহর নবী যখন তিনি ঘরে আসতেন, বাড়ি আসতেন, আম্মা ফাতেমার জন্য বাইরে থেকে তিনি খাবার মিষ্টি জাতীয় কিছু আনতেন, আর ফাতেমাকে এসে তিনি দৌড়ে কোলে নিতেন। আম্মাজান ফাতেমা প্রিয় নবীকে পেয়ে, আব্বাজানকে পেয়ে তিনি কোলে উঠতেন। ফাতেমা বলতেন, আব্বাজান আমি আপনাকে পেয়ে আমার কলিজাটা অত্যন্ত আনন্দ হয়। আল্লাহর হাবিবের সময় বলতেন, এ আমার কন্যা ফাতেমা, তোমায় পেয়ে আমার জীবনটা বিরাট আনন্দিত। তানাদের এই ভালোবাসা মহাব্বত এটা দেখার পর আমার আল্লাহ তিনিও বড় রাজি আর খুশি হতেন। আল্লাহ নবী বললেন, যারা কন্যা সন্তান পাওয়ার পর তাদের মহাব্বত করবে, তাদের ভালোবাসা দেবে, তাদের দ্বীনি তালিমের শিক্ষা দেবে, শরীয়তের ইলম তাদের ভিতরে দেবে, আর যাদেরকে বিবাহ দেবে যোগ্যতম কোন পাত্র দেখে, আল্লাহর হাবিব বললেন কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এবং আমার ওই উম্মাহ যে সন্তানের কন্যা সন্তানের পিতা আমি নবী একই জান্নাতে অবস্থান করব। আরো জনে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সটা যখন আপনার 50তম বছরে পৌঁছে গেল, এদিকে 5 বছর লালন পালন করলেন ফাতেমাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান খাদিজা যখন 65 বছর হয়ে গেল, এ সময় দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার ডাক পড়ে গেল। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাব
কিতাবাম মুআজ্জাল। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি আল্লাহ আমার হুকুম ছাড়া কেউ মরতে পারে না। কিতাবাম মুআজ্জাল, তার জন্য একটা সময় নির্ধারণ করা রয়েছে। ওই সময়ের আগে কেউ ইন্তেকাল করবে না, সময়ের পরেও কেউ বেঁচে থাকবে না। আম্মাজান খাদিজা অসুস্থ হয়ে পড়লেন। ফাতেমা আম্মাজানের কাছেই রয়েছেন, মাকে সেবা করে মহাব্বত করে। এই 5 বছর বয়স যখন ফাতেমার, আর খাদিজা ফাতেমাকে জড়িয়ে ধরে মাঝে মাঝে কাঁদে আর বলে, বেটি ফাতেমা, আল্লাহ পাক তোমাকে আমার ঘরে দিয়েছে। আমি যখন এমন করে বিদ্যা হয়ে গেলাম, ও ফাতেমা, তোমার আদর্শ, তোমার আখলাক, তোমার কথাবার্তা, তোমার সুন্দরতম আচার আচরণে আমি মা মুগ্ধ। আমি মা, আমার ইচ্ছা হয় তোমায় সদা সর্বদা আমার আঁচলের তলায় জড়িয়ে রাখি। আল্লাহর নবীর কন্যা ফাতেমা মায়ের কাছে অবস্থান করে দিন বিবি খাদিজার শরীরটা যখন খারাপ হয়ে গেল, আল্লাহর হাবিবের সময় তিনি আল্লাহর দিন প্রচারে গারে হেরাতে গিয়ে আল্লাহর কোরআন মাজিদের আয়াত নেওয়া, এমন ব্যস্ততার ভিতরে তিনি যখন জড়িয়ে পড়লেন, এ সময়তে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও বেটি ফাতেমা, তোমার আব্বাজান যখন ঘরে আসবে একবার অন্তত তোমার আব্বাজানকে আমার কাছে ডেকে দিও। আল্লাহর নবীর কন্যা ফাতেমা দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে, কখন আমার আব্বাজান ঘরে আসবে। আল্লাহর নবী দিন প্রচার করে আজ যখন ঘরে আগমন করলেন, আম্মা ফাতেমা বললেন, আব্বাজান, আমার আম্মাজানের শরীরটা খারাপ, আপনার ডাক দিয়েছে, একটু চলুন না। সময় প্রিয় নবী ফাতেমাকে কোলে তুলে নিয়ে মহাব্বতের আদরাত ছোঁয়া দিয়ে এ সময় বিবি খাদিজার কাছে পৌঁছে গেলেন, আর বিবির মাথার কাছে গিয়ে বললেন, ও বিবি খাদিজা, কি বলবে আমায় বলো। এ সময় প্রিয় নবী বললেন, খাদিজা তাড়াতাড়ি বলো, আল্লাহর দিনের কাজে আমি একটু ব্যস্ত রয়েছি। এ সময় বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার শরীরটা খারাপ, আমার শরীরে এনার্জি লস, আমার মাথার উপরে যন্ত্রণা, মাথাটা ভারী হয়ে আছে, আমার মাঝে মাঝে মনে হয় আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। আল্লাহর হাবিব বললেন, ও বিবি ফাতেমা, তুমি কি কোনো স্বপ্ন দেখেছো? আল্লাহর নবীর পাক বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখলাম আমার যারা সন্তান, এমন করে তাহের, তৈয়ব, কাসেম, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, তাদের সঙ্গে আমার দিদার হলো, তাদের সঙ্গে আমার কথাবার্তা হচ্ছে, এবং আমি স্বপ্ন দেখেছি ব্যাগপত্র গুটিয়ে নিয়ে অজানা কোন একটা দেশের দিকে আমি যেন রওনা হয়ে যাচ্ছি। আল্লাহর নবী এই স্বপ্নের কথাটা শুনে বুঝতে পারলেন আমার পাক বিবি খাদিজা দুনিয়ার জমিনে আর থাকবেন না। নবীজি বলেছেন, কয়েকটা স্বপ্ন যদি তোমরা দেখো তাহলে এই স্বপ্নগুলি হলো তোমাদের ইন্তেকালের আলামত। 1 নম্বর আলামত হলো ইন্তেকালের আগে ভালো মানুষ যারা, ইমানদার যারা, তানারা স্বপ্ন দেখবেন যে তানার মৃত আব্বা, মৃত মা, তানার ইন্তেকাল করা দাদা দাদি, আত্মীয় স্বজনেরা তানার সঙ্গে দেখা করছেন ঘন ঘন এবং কথাবার্তা বলছেন। যদি দেখা হওয়ার পরে তানাদের সঙ্গে খুব ক্লোজলি কথাবার্তা হয় তাহলে এটা হলো আপনার ইন্তেকালের একটি আলামত। দ্বিতীয় হলো যে আপনি স্বপ্ন দেখছেন। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি স্বপ্ন দেখে, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্নের তাবির করেছেন। সবথেকে স্বপ্নের তাবির নবীদের ভিতরে যিনি বেশি করতে পারতেন ভালো, তিনি হলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। আর আল্লাহর একজন নেক বান্দা জানার নাম হলো ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি স্বপ্নের তাবির খওয়াবনামা লিখেছেন। সেখানে বলা আছে, যদি আপনি স্বপ্নে দেখেন যে ব্যাগপত্র গুছিয়ে
অজানা কোনো এক দেশের দিকে আপনি রওনা দিচ্ছেন, যদি তিনি মুমিন হন, প্রকৃত ইমানদার হন, তাহলে বুঝতে হবে এটা আপনার মরণের সিগন্যাল, আল্লাহ পাক আপনাকে দুনিয়া থেকে ডেকে নেবেন। আর 3 নম্বর হলো যে আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি বহু দূরে চলে গিয়েছেন এবং সেখানে এমন একটি জায়গা, সেখানে কোনো লোকজন কেউ নেই, আপনি একদম একা ওখানে আছেন, আমার ভাইজানেরা, এটাও কিন্তু মুমিন ব্যক্তির ইন্তেকালের একটি আলামত। আল্লাহ নবীর পাক বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তানার এই কথাটা শুনে আল্লাহ নবী বুঝতে পারলেন আমার বিবি খাদিজা দুনিয়ার জমিনে তিনি থাকবেন না। আল্লাহর হাবিব বিবি খাদিজার মাথার কাছে তিনি বসে গেলেন, আর তানার মাথাতে সোহাগের ভালোবাসার মোহাব্বতের হাত বোলাতে লাগলেন, আর বলতে লাগলেন, বিবি খাদিজা শরীরটা মনে হয় তোমার বড্ড খারাপ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শরীরটা আমার খারাপ ছিল বটে, কিন্তু আপনি যখন আমার মাথার উপরে আপনার মায়া ভালোবাসা সোহাগের হাত বোলাতে লেগেছেন, আমার শরীর খারাপটা অনেকটা ভালো হয়ে গিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পাক বিবি আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার জমিন থেকে সবাই বিদায় নেবে, আমার 2 জন স্বামী ছিল এর আগে, তারা বিদায় নিয়েছে, আমার সন্তানাদি 7 জন তারাও বিদায় নিল, আমি খাদিজা আমিও বিদায় নিয়ে চলে যাব। বিদায় নেওয়ার আগে আপনার কাছে আমার মনের কিছু কথা বলতে চাই, আপনি কি শুনবেন? আল্লাহর হাবিব বললেন, ও বিবি খাদিজা, তুমি হলে এমন একজন নারী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে কালেমার বাণী প্রথম এনে দিয়েছি। ও বিবি খাদিজা, তোমার সয় সম্পত্তি, টাকা পয়সা, সোনা দ্বারা ইসলামের জন্য তুমি সব ব্যয় করে দিয়েছো, তোমার কথা আমি শুনবো না, এটা কেমনে হয়? না না না, বলো বলো তোমার মনের কি ইচ্ছা? এ সময় বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি যদি ইন্তেকাল করি, আপনার আগে বিদায় নিয়ে চলে যাই, হুজুর, বাইরের কোন কাফন আপনি যেন কিনে আমার শরীরে লাগাবেন না। আল্লাহর হাবিব বলেন, খাদিজা বলো কি কাফন তোমায় দেব? আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার একটা পিরাহান আপনি যেটা ব্যবহার করতেন, পরিধান করতেন, ওটা একটু পুরানো হয়ে যাওয়ার কারণে আমি ওটা ধুয়ে এটা ভালো করে পরিষ্কার করে আমি তুলে রেখে দিয়েছি এবং আমি ওটা শুকে দেখেছি। আপনার গায়ের ঘাম ওই পিরহানে লাগার কারণে ধোয়ার পরেও আপনার গায়ের সুগন্ধিটা এখনো যায় না। আমার মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, আপনার পরিহিত পিরহানটাকে কাফন বানিয়ে আপনি আমায় কবরস্থ করবেন, দাফন দেবেন। হুজুর, আপনি রাজি কিনা? আল্লাহর হাবিব বললেন, খাদিজা, এমন যখন তোমার মনের ইচ্ছা, ইরাদা, আমি রাসূলুল্লাহ তোমার এই দাবিটা মেনে নিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার 2 নম্বর আপনার কাছে আমার ইচ্ছা, ইরাদা, আপনি আমায় কোনো বাজারের আতর যেন আমার কাফনে লাগিয়ে দেবেন না। মানুষজন ইন্তেকাল করলে আমরা আতর লাগিয়ে দেই, আমার ভাইজানেরা। আম্মা জান খাদিজা বললেন, হুজুর, বাইরের কোনো আতর আমার শরীরে লাগাবেন না। আল্লাহর হাবিব বললেন, ও খাদিজা, আতর কি তুমি
তুমি আগে থেকে কালেক্ট করে রেখে দিয়েছো, সংগ্রহ করে রেখে দিয়েছো। না ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘাম মোবারক, পাসিনা মোবারক যেটা আমি আতর হিসাবে রেখে দিয়েছি। আল্লাহর নবী মুচকি হাসি দিলেন। এ সময় বিবি খাদিজা বললেন, হুজুর আপনি আল্লাহর দ্বীন প্রচার করে কাবা বাইতুল্লাহ ইবাদত বান্দেগি করে আপনি যখন ঘরে আসতেন, আপনার নুরানি চেহারা মোবারক দিয়ে পাসিনা গুলি টপ টপ করে পড়তো। আপনি বিছানায় যখন শুয়ে পড়তেন, আপনার শরীর মোবারক থেকে যে পাসিনা গুলি বার হতো, আমি আপনার বিবি খাদিজা এগুলি একটা পাত্র করে ধরে রেখে দিয়েছি। বাজারের আতরের সঙ্গে আমি মিলিয়ে দেখেছি, বাজারের আতরের থেকেও আপনার গায়ের পাসিনাটা অনেক সুন্দর, সুগন্ধি, অনেক কোয়ালিটি সম্পন্ন। জোর এ কারণে বাজারের কোনো আতর নয়, আপনার গায়ের পাসিনাটা আতর হিসাবে আমায় লাগিয়ে দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন এমন নবী যে রাস্তা দিয়ে যেতেন বাবা, ও জায়গাতে গোটা এলাকাটা সুগন্ধিতে ভরপুর হয়ে যেত। ও নবীর উম্মতেরা, ও জামানায় যারা বিবাহ করত, আল্লাহ নবী সাহাবীরা প্রিয় নবীর পাসিনা মোবারক তানারা গায়ে মাখতেন। আর এত সুগন্ধি, এই সুগন্ধিটা সহজে চলে যেত না। তিনি আমাদের নবী। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমি এটা মেনে নিলাম। বিবি খাদিজা বললেন, হুজুর আমার তৃতীয় নম্বর দাবি হলো আপনার কাছে আমার অনুরোধ, হুজুর আপনার এমন করে পায়ের তলার ধুলোবালি গুলি আপনি আমার শরীরে লাগিয়ে দেবেন। এ সময় প্রিয় নবী বলেন, খাদিজা বলো কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করুন। মক্কার জমিনে আপনি যখন দিনের দাওয়াত দিয়ে ঘরে আসতেন, এ সময় আপনার নালাইন শরীফের তলায় যে ধুলাবালি গুলি লেগে থাকতো, আমি খাদিজা এগুলিকে একটা কাগজের উপরে ঝেড়ে রাখতাম। ওখান থেকে আমি একটা পাত্রে ভরে রেখে দিয়েছি। আমি খাদিজা, আমার বিশ্বাস আপনার এই কদম মোবারকের পায়ের তলার ধুলোবালিগুলি যদি আমার শরীরে লাগিয়ে দেওয়া হয়, আর এটা নিয়ে যদি আমি কবরে যাই, কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করবে না। সুবহানাল্লাহ। কি মনের ইচ্ছা এরাদা আমার ভাইজানেরা। আম্মাজান খাদিজা যখন এই কথাগুলি বলছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি ভাবছেন যে খাদিজা আমার এই জুতোর তলার ধুলোবালিগুলির এত মর্যাদা দাম দেয়, আসলে এই দাম তো স্বয়ং আল্লাহর আরশ দিয়েছে। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন তখন তিনি জুতো খুলবেন কি খুলবেন না এই কনফিউজে পড়লেন, আর মনে মনে চিন্তা করছেন মুসা নবী তোর পর্বতে গিয়েছিল আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। আল্লাহ পাক তানার সঙ্গে কথা বলবেন এবং আল্লাহকে বলেন, আল্লাহ আমি আপনায় দেখতে চাই। আল্লাহ বলেছিলেন লান তারানি, মুসা তুমি আমায়, লান মানে কখনো দেখতে পাবে না। তারপরে মুসা নবী যখন জুতো পরে উঠেছিলেন, আল্লাহ পাক তিনি বলেছিলেন ফাখলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ফাখলা মানে খুলে ফেলো, না আলাইকা মানে তোমার জুতো দুটো, ইন্নাকা নিশ্চয়ই, বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, এই যে তুর পর্বত মুকাদ্দাস মানে হলো এটি হলো পবিত্র পাক, এই পাক জায়গায় তুমি জুতো পরে উঠতে পারো না মুসা, তুমি তোমার জুতোটা খুলে ফেলো। আল্লাহর হাবিব চিন্তা করছিলেন আর নবীজি জুতোটা খুলতে যাবেন, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন তানার হাবিবকে বললেন, এ আমার হাবিব, ও আমার নবী, না 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 আপনার পায়ের জুতাটা খুলবেন না, আপনার পায়ের জুতোটা পরে আমি আল্লাহ আমার আরশে চলে আসুন। আপনার জুতোর তলার ধুলোবালি গলি লেগে আমি আল্লাহ আমার আরশটা ধন্য হয়ে যাবে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।
জোরে আওয়াজ দেবেন না জি। এই নবীজির পায়ের তলার ধুলোবালির মর্যাদা আল্লাহ পাক তিনি দিয়েছেন। আল্লাহ বললেন, হাবিব আরশে আসুন, আপনার পায়ের তলার ধুলোবালিগুলি লেগে আমার আজ ধন্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি মর্যাদা আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন, কি মর্যাদাপূর্ণ নবী আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উম্মাত আমরা, আমাদেরও মর্যাদা কত। যদি আপনি নবীজির সুন্নাত মানতে পারেন, নবীজিকে ভালোবাসতে পারেন, তাহলে আপনার মর্যাদা আল্লাহ তাআলার ফেরেশতাদের থেকেও আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর উম্মাত আমরা। আমার ভাইজানেরা, ও নবীর উম্মাত উম্মাতানিরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বিবি খাদিজা, আমি তোমার এই কথাটাও মেনে নিলাম। আমার ভাইজানেরা, নির্ধারিত সময় যখন হয়ে গেল, আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণের ভয়ে কেউ পালাতে পারবে না। যেখানে আমরা যাই না কেন, মরণ ওই জায়গাতে পৌঁছে যাবে। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, এই মরণ থেকে বাঁচার জন্য কেউ যদি বিরাট বড় সুউচ্চ অট্টালিকায় গিয়ে আশ্রয় নেয়, মরণ ওই জায়গাতে পৌঁছে যাবে। আমার ভাইজানেরা, আপনারা জানেন আমাদের কলকাতায় একটা 42 তলা বিরাট বড় বিল্ডিং রয়েছে। পিজি হসপিটালের উপর উল্টো দিকে তাকালে দেখা যাবে এমন বিরাট বড় বিল্ডিং এর উপরে কেউ যদি উঠে পড়ে, কিংবা দুবাইয়ের জমিনে যে বুর্জ খলিফা, এই জায়গাতে কেউ যদি উঠে পড়ে, আমার ভাইজানেরা, আপনার ফ্রান্সের প্যারিসের যে বিরাট বড় আইফেল টাওয়ার, তার উপরেও কেউ যদি লুকিয়ে পড়ে, না না না, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। এই জায়গাতে তার ইন্তেকাল পৌঁছে যাবে, মরণের ফেরেশতা পৌঁছে যাবে। আজরাইল আলাইহিস সালাতু সালাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি আসলেন। আমার ভাইজানেরা, আম্মা জান খাদিজা তিনি এমন একজন আল্লাহ পাকের বান্দী, জানার ভালোবাসা আমার নবীর উপরে এত বেশি ছিল। আমার ভাইজানেরা, আম্মা জান খাদিজা আমার নবীকে এত ভালোবাসা, এত মহব্বত দিয়েছিলেন। এই ভালোবাসা মহব্বতটা আল্লাহ তাআলার দরবারে এত পছন্দ হয়েছিল। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার হাবিবকে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের বিবির আচরণে খুশি হয়ে আমি আল্লাহ খাদিজাকে সালাম প্রেরণ করলাম। আরো জনে বলেন সুবহানাল্লাহ। এজন্য মেয়েদের জান্নাত আল্লাহ রেখেছেন স্বামীর খেদমতের ভিতরে, আর পুরুষের জান্নাত রেখে দিয়েছেন মায়ের খেদমতের ভিতরে। ও জনেরা, আমার মায়েরা, বোনেরা, এই দুনিয়ার জমিনে যদি আল্লাহ তাআলার জান্নাত পেতে চান, স্বামীকে খেদমত করুন, স্বামীকে মহব্বত করুন। আপনার স্বামী যেমনই হোক না কেন, ওই স্বামীর যদি আপনি খুশি করতে পারেন, আনুগত্য করতে পারেন, আমার আল্লাহ পাক আপনার উপরেও রাজি আর খুশি হবে। আপনি বলবেন, হুজুর আমার স্বামী মদ খায়, আমার স্বামী বিড়ি খায়, আমার স্বামী নেশা পান করে, আমার স্বামীর চরিত্র ভালো না। ও নবীর উম্মতেরা, আমার মা বোনেরা, তাহলে আম্মা জান আসিয়া রাদিয়াল্লাহু আলাইহা, আমার ভাইজানেরা, এই আসিয়ার স্বামী ছিলেন আমার ভাইজানেরা ফেরাউন। এই ফেরাউনকে স্বামী হিসাবে পেয়ে আসিয়াও কিন্তু খেদমত করেছিল, সন্তুষ্ট করেছিল, যার কারণে আমার আল্লাহ জান্নাতের 4 জন বিশিষ্ট রমণীদের ভিতরে আসিয়া আলাইহিস সালামকে তিনি মর্যাদা দিয়েছেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীকে এত ভালোবাসা, এত মহব্বত দিয়েছিলেন, জান প্রাণ দিয়ে ভালোবাসা দেওয়ার
ফাতেমার কারণে আমার আল্লাহ পাক স্বয়ং আম্মাজান খাদিজার জন্য সালাম প্রেরণ করলেন। ওই খাদিজার জান কবজ করতে এসেছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর নবী বললেন, যারা মুমিন হবে তাদের ইন্তেকাল হবে কপালের ঘামে। মুমিনের ইন্তেকালটা অত্যন্ত সহজের সঙ্গে হয়ে যাবে। আল্লাহ পাকের জান্নাতের দৃশ্য দেখতে দেখতে দুনিয়ার জমিন থেকে তানাদের জানটা কবজ হয়ে যাবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তানার মাথার কাছে এমন করে প্রিয় নবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট বেটি আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় বিবি খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। এক রাতের বেলা যে সময় আম্মা জান খাদিজার বয়স হয়েছিল পরিপূর্ণ 65 বছর। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার ইন্তেকালে তার মনটা বড় দুঃখিত হয়েছিল। প্রিয় নবীর চোখ দিয়ে মহব্বতের পানি পড়েছিল। আল্লাহ তাআলার কাছে আমার নবী বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, এই যে সময় মক্কার জমিনে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না, এ সময় বিবি খাদিজা রাত কি রাত আমার জন্য জেগে থাকতো। মক্কার লোকেরা যখন আমার পুরো দুশমন ছিল, আর আমার বিবি খাদিজা আমার জন্য তার টাকা পয়সা সোনা দানা ইসলামের জন্য সব দিয়ে দিয়েছিল। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বিবি খাদিজা আমার হাতে হাত দিয়ে প্রথম কালেমা পড়েছিল। আমার বিবি খাদিজা এমন একজন মহিলা জানার গর্ভ থেকে আল্লাহ আপনি আমায় পিতা হওয়ার সৌভাগ্যবান বানিয়েছিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, এভাবে করে প্রিয় নবী আল্লাহ তাআলার কাছে ফরিয়াদগুলি করেছিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয় স্বজনেরা তানাকে গোসল দিয়ে দিলেন। এ সময় মক্কাতুল মুকাররমার প্রসিদ্ধতম কবরস্থান জান্নাতুল মুআল্লায় তানার জন্য কবর খোঁড়া হলো। ও নবীর উম্মতেরা, বিশ্বনবী সাহাবীরা আর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য কবর যখন খুঁড়লেন, কবর খোঁড়াটা কমপ্লিট হয়ে গেল। নবীজি কবরের ধারে গেলেন আর কবরের ভিতরে তিনি নেমে পড়লেন। আমার নবীজি নিজের চেহারা মোবারকের জুব্বাটা খুললেন আর খালি গায়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তানার কবরের ভিতরে তিনি শুয়ে পড়লেন। একবার এ পাশ আর একবার ও পাশ করে গড়াগড়ি দিলেন। এ সময় নবীজি সাহাবীরা ভাবলেন, আমার নবী মনে হয় বিবি খাদিজার ইন্তেকালে প্রচন্ড দুঃখ পেয়েছেন। সাহাবীরা নবীকে সান্ত্বনা দিয়ে বলে, হুজুর আপনি আর দুঃখ করবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার আল্লাহ পাক আমার বিবি খাদিজাকে ডেকে নিয়েছে, এটা যেমন একদিকে আমার দুঃখ, তবে আমি কবরের ভিতরে নেমে আমি কবরের ভিতরে পাশ ওপাশ করলাম, এটা দুঃখের জন্য নয়, এ কারণে করলাম আমার বিবি খাদিজাকে কবরস্থ করা হবে একটু পরে। কারণ মাটি হলো এমন একটা মাটি যে মাটির ওপরে আমরা বিচরণ করি। এ মাটির পিঠের ওপরে আমরা ইন্তেকাল হয়ে গেলে এই মাটির পেটের মধ্যে আমাদের চলে যাওয়া লাগবে। এই মাটির ওপরে যারা দাপাদাপি করবে, মাটির ওপরে যারা অহংকার দিয়ে চলবে, মাটির ওপরে যারা মানুষকে কষ্ট দেবে, এই মাটির ওপরে অবস্থান করে যারা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এ মাটি তাদের ছাড়বে না। কবর দেওয়ার পর দুই দিকের মাটি তাকে চাপ দিয়ে বলবে, আল্লাহর বান্দা
এতদিন আমার পিঠের ওপরে ছিলে, অনেক এমন করে স্পর্ধামূলক আচরণ তুমি করেছো, অনেক বেহুদা কাজ তুমি করেছো, এখন আমি প্রতিশোধ নিতে ব্যস্ত। দুই দিকের মাটি তাকে চাপ দেবে। আল্লাহর হাবিব তিনি তানার নুরানি দুটি আঙুলগুলি এক আঙুল আর এক আঙুলের ভিতরে দিয়ে বললেন, দুই দিকে মাটি চাপে মানুষের পাঁজরার হাড়গুলি একটা হাড় আর একটার ভিতরে চলে যাবে। আমার ভাইজানেরা, আল্লাহর হাবিব বললেন, ও আমার সাবিরা, আমি খাদিজার কবরে এ কারণে গড়াগড়ি দিলাম, খাদিজার কবর যেন আমার বিবির সঙ্গে বেয়াদবি না করে। আরো জনে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা তানার কথা অনুযায়ী তানাকে নবীজির জুব্বা দিয়ে কাফন দেওয়া হলো। এরপরে আমার নবীজির পাসিনা মোবারক এটা আতর হিসাবে তানার শরীরে লাগিয়ে দেওয়া হলো। এরপরে আমাদের নবীজির জুতা মোবারকে ধুলোবালি গলি তানার উঁচু জায়গাতে লাগিয়ে দেওয়া হলো। এরপরে আমার নবীজি নিজে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ওই দাফন কাফনের জায়গাতে ছিলেন। আমার নবীজি বলেছিলেন, আমার বিবি আমার কাছে 4 নম্বর দাবি করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, একদিকে আপনি আমার যেমন নবী আর একদিকে আপনি আমার স্বামী সোহার। হুজুর, ইন্তেকালের পর আমার আত্মীয় স্বজনেরা মাটি মানসিল করে সবাই চলে আসবে। হুজুর, আপনি যেন আসবেন না, আপনি আমার কবরের ধারে দাঁড়িয়ে থাকবেন। এ সময় যখন ফেরেশতা সওয়াল করবে, আমি খাদিজা জানি না এই সওয়ালের জবাবগুলি দিতে পারবো কিনা। আপনি আমার কবরের ধারে দাঁড়িয়ে এই সওয়ালগুলি একটু তালকিন করে দেবেন। আল্লাহর হাবিব এটাও মেনে নিয়েছিলেন। ও আমার ভাইজানের, একবার চিন্তা করুন, জানাকে স্বয়ং আমার আল্লাহ পাক সালাম পাঠিয়েছিলেন। তিনি ভয় পাচ্ছেন কবরে গিয়ে সওয়ালের জবাবগুলো দিতে পারবো কিনা। আমরা যারা আল্লাহর বান্দা, আমরা দুনিয়াতে মরণের কথা শুনে নির্দ্বিধায় আমরা জীবন যাপন করি, কবরের এমন চিন্তা আমাদের মাথার ভিতরে মোটেও আসে না। শয়তান আমাদের এগুলি ভুলিয়ে রেখে দিয়েছে। এই জন্য আল্লাহর নবী জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, এ আদম সন্তানেরা, কবর প্রতিদিন 100 বার করে বলে, এ আদম সন্তানেরা, মরণের পরে আমার পেটে আসবে, আমার ভিতরে আলো নাই, আলোটা দুনিয়া থেকে জোগাড় করে আসবে। কবর আমাদের হাঁক দিয়ে বলে, এ আদম সন্তানেরা, আমার ভিতরে এমন করে সাপ বিছুর জায়গা, এই জায়গায় আসার আগে সাপ বিছুর কামড় থেকে বাঁচার জন্য তোমরা প্রোটেকশন নিয়ে আসবে। কবর আমাদের ডাক দিয়ে বলে, এ আদম সন্তানেরা, আমার ভিতরে নানান রকম আযাব আর শাস্তি, এখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সব ব্যবস্থা তোমরা করে আসবে। নবীজি শুনিয়ে দিলেন, যারা রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করে, এই সূরা মুলকের রাতের বেলা তেলাওয়াতের আমাল আল্লাহ পাক ওই বান্দা বান্দির কবরের ভিতরে সূরা মুলকের তেলাওয়াতের কারণে লাইটের ব্যবস্থা করে দেবেন। দান সাদকা খায়রাত গুলি তার পক্ষে দাঁড়িয়ে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, মাটি যখন তাকে চাপ দিতে আসবে, আপনার আমার নামাজ, আপনার আমার রোজা, ইবাদত, বান্দাগি, দান খায়রাত আমাদের চতুর্দিকে দাঁড়িয়ে গিয়ে বলবে, না না না, মাটি চাপ দেওয়া যাবে না। এ বান্দা নামাজি ছিল, এ বান্দা রোজা আদায়কারী ছিল, এ বান্দা দাতা ছিল। আমার ভাইজানেরা, মাটি ইবাদত বান্দাগি গুলির এমন কথা শুনে এই মাটি আর চাপ দেবে না। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, যাদের রূহটা ভালো হবে, আল্লাহ তাদের কবরের ভিতরে
একজন সুন্দর আকৃতির ফেরেশতা নাজিল করে দেবে। ওই ফেরেশতা ডানা দিয়ে হাওয়া দিতে থাকবে। আল্লাহর বান্দা বলবে, কে আপনি? আপনায় তো চিনি না। আল্লাহ পাকের ফেরেশতা বলবেন, এ আল্লাহর বান্দা, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আপনার নেক আমল। দুনিয়াতে যে নেক আমলগুলি করেছিলেন আমার আল্লাহ তার বদলাতে আমায় বানিয়েছে। কিয়ামত পর্যন্ত আমি আপনার কবরে থাকব আর এভাবে হাওয়া করব। ওই বান্দা তখন আরামের সঙ্গে ঘুমিয়ে যাবে। এক ঘুমে কিয়ামত পর্যন্ত সময় চলে যাবে। ও নবীর উম্মতেরা, নবীজি আমার বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দাফন দেওয়ার পরে তার কবরের পাশে দাঁড়িয়ে রইলেন। সাহাবে کرام গণেরা দেখেন আল্লাহর হাবিব তিনি আসেন না। নবীজি আমার এই জায়গাতে দাঁড়িয়ে নবীজি সাহাবীরা বললেন, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনি চলে আসুন। আমাদের নবী বলেন, সাহাবীরা যাও, আমি দাঁড়িয়ে আছি অন্য কারণে, খাদিজার ওয়াদা পালনের জন্য। আমার ভাইজানেরা, সময় দেখা গেল অনেকক্ষণ সময় পেরিয়ে গেল আর মুনকার নেকির ফেরেশতাগণের আসেন না। অনেকটা সময় পেরিয়ে গেল। আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার হাবিবকে শুনিয়ে দাও। আমার হাবিবের স্ত্রী ইন্তেকাল করার কারণে আমার হাবিবের মনটা বড় খারাপ। আমার হাবিবকে শুনিয়ে দাও। খাদিজার কবরের সওয়ালের তালকিন করার জন্য আমার নবীকে কষ্ট করা লাগবে না। আমি আল্লাহ স্বয়ং আমার বান্দি খাদিজার কবরের সওয়ালের জবাবগুলি আমি আল্লাহ আমার পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে। আরো জনে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এতগুলো মানুষ তাকবীরের আওয়াজ দিচ্ছেন, মনে হয় 3 দিন খাওয়া হয়নি। জি, এই জন্য তো আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট তারা বলছে ওয়াকফ সম্পত্তি নিয়ে নেওয়া হবে। শীতকালীন অধিবেশনে তারা বিল আনতে চলেছে। আসলে আমাদের ঈমান আমান পাওয়ার এত কমে গেছে ভাই, তাকবীরের আওয়াজ একটু আল্লাহর নাম নেব তাও কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। মারাকপুর গ্রামে বাৎসরিক জীবনী জলসা হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামানের সিলসিলা। নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা আচ্ছা, গরম পানি হলে ভালো। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটা থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে
আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইজান একটু আগে আগে চলে আসেন, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগে আগে চলে আসবেন, সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে নেবেন। মাওলানা মুহাম্মদ। আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, নবীর উম্মতেরা, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তানার বয়সটা যখন 5 বছর, জনমের মতো আম্মা খাদিজা এ দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। ও আমার ভাইজানেরা, 5 বছরের একটা বাচ্চার আম্মা যদি বিদায় নেয়, একবার বলুন ওই বাচ্চাটার মনে কত দুঃখ কষ্ট। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে ঘরের ভিতরে তিনি বালিশে মুখটা গুজে দিয়ে তিনি কাঁদতেন। আল্লাহর হাবিব খাদিজার ইন্তেকালের পর বাইরে বেশি যেতেন না, যখনই যেতেন ফাতেমাকে কোলে করে মহব্বত করে নিয়ে যেতেন আর ফাতেমাকে কোলে পিঠে রাখতেন। এ সময় আল্লাহর নবী ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলতেন, মা কেঁদো না, মা কেঁদো না, তুমি কাঁদলে আমি তোমার আব্বা রাসূলুল্লাহ আমার কলিজায় বড় আঘাত লাগে। আমার ভাইজানেরা, আমার নবী ওই দিন থেকে ফাতেমার আব্বা আবার মায়ের মতো মা, মানে প্রিয় নবী একাধারে দুটো দায়িত্ব পালন করেছেন, পিতার দায়িত্ব অপরদিকে মায়ের দায়িত্ব। আল্লাহ নবী ফাতেমাকে সান্ত্বনা দিয়ে বলতেন, ও বেটি ফাতেমা, আমি আজ থেকে তোমায় ডবল ভালোবাসবো তোমায়। একদিকে আমি পিতা হিসাবে আমার ভালোবাসা, অপরদিকে তোমার মায়ের ভালোবাসাটাও আমায় দেওয়া লাগবে। এই জন্য প্রিয় নবী যখন খেতে বসতেন আগে ফাতেমাকে দিতেন, ফাতেমা খাওয়া শুরু করলে নবীজি তিনি খেতেন। আর ফাতেমা যখন কাঁদতেন আমার নবী নিজে হাতে করে তার চোখের পানি মুছিয়ে দিতেন। ও মুরব্বিয়ান বাবাজি গনেরা, আম্মা জান ফাতেমা এই দিন থেকে অত্যন্ত আপনার নবীজির প্রিয় পাত্র হলেন, প্রিয় পাত্রী হলেন। অপরদিকে আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ ফাতেমার ব্যাপারে তিনি সজাগ দৃষ্টি রাখতেন। ওই খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি লালিত পালিত হন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বয়সটা যখন 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর হয়ে গেল। এই 10 বছর বয়সে আমার নবী ফাতেমাকে বললেন, মা তোমার আম্মা বিদায় নিল, 5 বছর হয়ে গেল। এ 5 বছরের ভিতরে আমি অনেক দূরে কোনো জায়গায় আল্লাহর দিন প্রচার করার জন্য যাইনি। আমি তোমার জন্য, তোমার ভালোবাসা দেওয়ার জন্য, তোমার থেকে চোখের আড়াল না হওয়ার জন্য এই মক্কা শরীফের বাউন্ডারিতে, এই মক্কার অলিতে গলিতে গিয়ে আমি কালেমার দাওয়াত দিয়ে এসেছি। আবার রাতের বেলা তোমার কাছে চলে এসেছি যেন তুমি বুঝতে না পারো তোমার আম্মা নাই। সুবহানাল্লাহ বলেন। কি ভালোবাসা আমার নবী ফাতেমাকে দিয়েছিলেন। এই 5টা বছর দূরে কোনো জায়গায় যাননি। ফাতেমা একা থাকবে,
নবীজি সব সময় ফাতেমাকে কাছে পিঠে রাখতেন। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি রেখে তানাকে শরীয়তের সমস্ত বিষয়ে তিনি শিক্ষা দিতেন। নবীজি বলেছেন, মুরু আওলাদুকুম সাবআ সিনিন, যখন তোমার সন্তানদের 7 বছর বয়স হবে, মুরু আওলাদাকুম ফিস সালাত, তখন তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমার সন্তানদেরকে 10 বছর বয়স হয়ে যাবে, ও আদরিবুহুম ফি আশারা সিনিন, ও আদরিবুহু মানে তাদেরকে পেটাই করবে, আশারা মানে 10, আর সিনিন মানে হচ্ছে আপনার সানাতনের বহু বচন হচ্ছে সিনিন। যখন 10 বছর বয়স হবে তাদেরকে ও আদরিবুহু, তাদেরকে পেটাই করবে নামাজের জন্য। আমার ভাইজানেরা, আমরা কজন নামাজের জন্য আমাদের সন্তানদের হাত তুলেছি গায়ে? পকেট থেকে 10 টাকা নিয়ে নিয়েছে না বলে, বা আমাদের না বলে বাইরে কোনো জায়গায় গিয়েছে, স্কুলে যায়নি, প্রাইভেটে যায়নি, তাই হয়তো আমরা কোনো সময় কান ধরে টেনে দিয়েছি বা বকাঝকা করেছি। কিন্তু সন্তানের 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দেওয়া, এটা নবীজির নির্দেশ। নবীজি বললেন 10 বছর হলে সন্তানকে আঘাত করো, কারণ কোন পিতামাতা কি চায় যে তার সন্তানটা আগুনে পুড়ে মরে যাক, আগুনের ভিতরে জ্বলুক? যেহেতু নামাজ না পড়লে কবরে আযাব হবে, তাই তাদেরকে আঘাত করতে আল্লাহর হাবিব